নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বাড়ি বাড়ি প্রথম দফার ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হল বুধবার। সোনামুড়া মহকুমার 4টি বিধানসভার কেন্দ্রে এদিন সম্পূর্ণ হয় এই ভোট গ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে খুশি ভোটাররা। 85 বছর বয়স ঊর্ধ্ব নাগরিকদের পাশাপাশি প্রতিবন্ধী ভোটারদের কথা মাথায় রেখে কেবলমাত্র তাদের জন্যই বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন। ভারতীয় নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত অনুযায়ী বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হল প্রথম দফায়। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ পর্ব হবে 12 এপ্রিল। এদিন সোনামুড়া মহকুমার 4টি বিধানসভা কেন্দ্র যথাক্রমে 20 বক্সনগর, 21 নলছর, 22 সোনামুড়া এবং 23 ধনপুর বিধানসভা কেন্দ্রে এই প্রথম দফার ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। 85 ঊর্ধ্ব ভোটার রয়েছেন 537 জন, আর প্রতিবন্ধী ভোটার রয়েছেন 165 জন। ভারতীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভোটাররা। এক প্রকার ভাবে এই উদ্যোগকে খুশি তারা। নির্বাচন কমিশনের আগে ভোটটা নিয়ে যায় 95 উপরে বয়স গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে না আর কি, খুব অসুবিধা হয়। তার জন্য আমরা বলতে সুবিধা যে ভোটটা নিয়ে যায়। ভোটের দায়িত্বে নিযুক্ত ভোট কর্মীরা এদিন সকালবেলাতেই নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক চলে যান বাড়ি বাড়ি। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দ্বিতীয় দফার বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া হবে আগামী 12 এপ্রিল। শান্তন টিভি। কমিউনিস্টদের কবর দিয়ে তুলসী গাছ লাগিয়ে মেলার মাঠ বিক্রি করে ছাড়বে জিতেন্দ্র চৌধুরী। বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তোপ দেগে একথা বলেন। 75 বছর বয়সের মানিকবাবু ত্রিপুরাকে বদনাম করছে। তিনি নির্বাচনী জনসভায় বের হয়ে বলেছেন ত্রিপুরাতে নাকি অভাবের তাড়নায় মানুষ সন্তান বিক্রি করছে। কিন্তু তিনি যদি এর একটি উদাহরণ দেখাতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেবে বিপ্লব কুমার দেব। বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তোপ দেগে একথা বলেন। বাগমাই হয় জনসভায় প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, সিপিআইএম এবং কংগ্রেসের জোটকে সমর্থন করে মানিকবাবু নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়েছে। এদিকে কেরালায় রাহুল গান্ধীকে পরাজিত করতে সেখানকার কমিউনিস্টরা উঠে পড়ে লেগেছে, আর ত্রিপুরায় আশিস কুমার সাহাকে কোলে করে নিয়ে ঘুরছে সিপিআইএম। কিন্তু মানিকবাবু শুনে রাখুন, আপনার সর্বস্ব শেষ করে কমিউনিস্ট পার্টিকে মাটি দিয়ে কবর দিয়ে তুলসী গাছ লাগিয়ে মেলার মাঠে বিক্রি করে ছাড়বে। নির্বাচনে জনসভায় এমনটাই বললেন বিপ্লব কুমার দেব। তিনি কমিউনিস্টদের আক্রমণ করে আরো বলেন, কমিউনিস্টদের কাজই হল ত্রিপুরাকে বদনাম করা, এছাড়া আর কোনো কাজ নেই তাদের। বিগত দিনে কংগ্রেসের চামড়া তুলে নেব আমরা বলে স্লোগান দিয়েছিলেন জিতেন্দ্র বাবুরা। এখন জিতেন্দ্র বাবুরা প্রার্থী আশিস কুমার সাহার চামড়া তুলে নেবে। কিন্তু জিতেন্দ্র বাবুরাই রাজ্যে দাঙ্গা সৃষ্টি করেছিল, ধর্ষণের ঘটনা সংঘটিত করেছিল, লুট করেছেন, চাঁদাবাজি করেছেন। এর জবাব আসন্ন লোকসভা নির্বাচনে চাইবে রাজ্যের মানুষ। এ বিরোধীদের সর্বসন্ত্র করে দেবে। বুধবার বাগমায় ভোট প্রচারে গিয়ে এক নির্বাচনী জনসভায় একথা বলেন প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, কংগ্রেস পরিবার সর্বোপরি, কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে জনগণ সর্বোপরি, তাই বিজেপিকে হটাতে পারবে না বলে জানান বিপ্লব কুমার দেব। खाली है आपके पास कुछ नहीं है। आज डब्बा खाली है आपके पास। आज যে কথা ত্রিপুরার মানুষ বেরুকুম মনে করেছেন, আপনি মনে করেছেন কিল্লার মানুষ জানে না। আপনি রাহুল গান্ধী কংগ্রেসের সর্বোচ্চ নেতা, তার বিরুদ্ধে কেরালাতে কমিউনিস্ট পার্টি ক্যান্ডিডেট দেয়, সেখানে রাহুল গান্ধীকে হারানোর জন্য আপনার পার্টি উঠে পড়ে লেগেছে। আর ত্রিপুরা রাজ্যের মধ্যে আশিস সাহারে আপনি কুলোলিয়া করতেছেন আপনার জিতেন্দ্র বাবু। আরে क्या हो गया? কি হয়েছে আপনাদের? ভীমরতি ধরেছে আপনাদেরকে, শেষ বয়সে ভীমরতি ধরেছে জিতেন্দ্র বাবু আর আপনাদেরকে। আমি তো আগেই বলেছি মানিক বাবু, এই জিতেন্দ্র বাবু তো মুখ্যমন্ত্রী হতে পারেনি, তার সাজাটা আপনার এই ব্যবস্থায় করুন।
সে মুখ্যমন্ত্রী অনেক বড় ইচ্ছা ছিল, সাবরুমে দাঁড়িয়েছে, প্রজ্যোৎ কিশোর মালিককে সাপোর্ট নিয়েছে, ইলেকশন জিতেছে জেনারেল সিট থেকে, আমি মুখ্যমন্ত্রী হব, আগেও চেষ্টা করেছিল। আপনি আদা কালামকের নাম দিয়ে ওনাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলেন। এবার মানিক বাবু জিতেন চৌধুরী বিজেপির সঙ্গে লড়াই করছে না, আপনাকে ঘন্টা দাঁড় করার জন্য, কারণ আপনি ওনাকে মুখ্যমন্ত্রী হতে দেননি সেই সময়ে। তার প্রতিশোধ নেওয়ার জন্য মানিক বাবু আপনার সর্বস্ব শেষ করে কমিউনিস্ট পার্টিকে মাটি দিয়ে, কবর দিয়ে, তুলসী গাছ লাগিয়ে মেলার মাঠ বিক্রি করে তারপর আমরা মেলার মাঠ বিক্রি করে দেওয়া। এদিন জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। স্যান্দন টিভি। রাজ্যের বর্ণিত স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার এত বছর পরেও সীমানার দেওয়াল অভাবে সুরক্ষিত নয়। এখন পর্যন্ত 4 থেকে 5 বার চুরির ঘটনা সংঘটিত হয়েছে স্কুলে। মঙ্গলবার রাতেও চোরের দল হানা দেয় স্কুলে। এদিন মিড ডে মিলের কক্ষের ভেতরে প্রবেশ করতে না পারলেও বাইরে থেকে লাইন গ্যাসের পাইপ, মিটার ও বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন, এখন পর্যন্ত একাধিকবার স্কুলে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। স্কুলে নৈশ প্রহরীরাও রয়েছে, কিন্তু স্কুলে দেওয়াল না থাকার কারণে একাধিকবার চুরির ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার রাতের বেলা 9টা নাগাদ নৈশ প্রহরী দেখতে পায় লাইন গ্যাসের পাইপ কাটা। সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষিকাকে ফোন করে এই বিষয়ে অবগত করা হলে খবর দেওয়া হয় স্কুলের মিড ডে মিলের দায়িত্বে থাকা কর্মীদের। মিড ডে মিলের দায়িত্বে থাকা কর্মী এসে দেখেন লাইন গ্যাসের পাইপ কাটা। তারপর লাইন গ্যাস কর্মীদের ফোন করে জানানো হলে তারা এসে পাইপ শুরু করে দিয়ে যায়। এদিকে অভিযোগ জানানো হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশকে। পুলিশ আশ্বস্ত করেছে বিষয়টি তারা দেখবেন। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আরও জানিয়েছেন, কিছুদিন আগেও পাইপলাইনের সামগ্রী চুরি হয়েছিল। তখন স্টুডেন্ট ফান্ড থেকে 60,000 টাকা ব্যয় করে সংস্কার করা হয়েছে, কিন্তু এভাবে কিছুদিন পর পর দেওয়াল না থাকার কারণে চুরির ঘটনা সংঘটিত করায় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক মহল উদ্বিগ্ন বলে জানা গেছে। পাশাপাশি স্কুলের বাইরে যে মাঠটি রয়েছে সে মাঠে প্রতিদিন সন্ধ্যা থেকে চলে নেশা কারবারিদের আনাগোনা। প্রশাসনের পক্ষ থেকে এদিন কোনো নজর না থাকায় স্কুলের সরকারি সম্পত্তি অসুরক্ষিত বলে বলা চলে। আমাদের সবচেয়ে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে বাউন্ডারি ওয়াল। এই বাউন্ডারি ওয়ালের অভাবে আমার নানা সমস্যা, আজকে এটা চুরি হয়, কালকে ওইটা চুরি হয়, এইগুলি চলছে। তো আমরা এটা আমার স্কুলের তরফ থেকে আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা একটু সহযোগিতা চাই, গ্যাসের কোম্পানি প্লাস সবার থেকে আমরা সহযোগিতা চাই, এইরকম যেন আমাদের বাউন্ডারি ওয়ালটা হয়ে যায়, তাহলে আমরা অনেকটা নিস্তার পাবো। নিষ্কৃতি পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ এসেছিল সকালবেলা, এফআইআর করেছি, এফআইআর রিসিভ কপি নিয়েছি, নিয়ে আমরা অলরেডি এটা সব রেডি করে রেখেছি। এখন আমরা হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়েও দিয়েছি, ওনারা ওই মোতাবেক আসবেন কথা দিয়েছেন। এখন 3:10 এখনও পর্যন্ত আসেননি, আশা করি ওনারা আসবেন, এসে এটা ঠিকঠাক করে দেবেন। ওনাদের তরফ থেকেও আমাদের জন্য যথেষ্ট উদার ভাব আছে। ওনারা বলছেন যে দেখি আমরা যতটুকু কম খরচে এটা করা যায় বা কি করা যায় আমরা দেখি, এরকম আমাকে বলেছে নাকি। তো ঠিক এতটুকুই আমার বলার, যে ভবিষ্যতে চুরি যেন না হয় তার জন্য আরেকটু প্রোটেকশন আমরা চাই। কিভাবে আমি আমার সময় এই প্রথমেই আমি এখানে যখন টিআইসি হিসাবে এসেছি, তারপরে এই প্রথমেই চুরি হলো। আর এর আগে আমার আগে যখন টিআইসি ছিলেন ওনার সময় আরেকবার চুরি হয়েছে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত একজন। ঘটনা বুধবার সকালে বিশালগড় ব্রজপুর আমতলী এলাকায়। জানা যায়, বুধবার সকালে ব্রজপুর আমতলী এলাকায় TR-01W5812 নম্বরের বাইকের সঙ্গে TR-07B6620 নম্বরের বাইকের সংঘর্ষ ঘটে। এতে বাইকে থাকা প্রমোদ দেববর্মা আহত হয়। পরে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বিশালগড়ে নিত্যদিন যান দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় ট্রাফিক দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশালগড় ব্রজপুর আমতলী দুটি বাইকের সংঘর্ষ, ফেস টু ফেস সংঘর্ষ।
হ্যাঁ, একজন বাইক রাইডার সিরিয়াসলি ইনজুর্ড হয়েছে। ওনার নাম প্রমোদ দেববর্মা। আমরা বিশালগড় ফায়ার সার্ভিস স্টাফ খবর দিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে এসেছি। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে ঝড়ো গতিতে প্রচার চালিয়ে যাচ্ছে মন্ত্রী সুধাংশু দাস। বুধবার মন্ত্রী সুধাংশু দাস ফটিকরায় মণ্ডলের অন্তর্গত বিলাসপুর ৪ নং বুথে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। মন্ত্রী সুধাংশু দাসের সাথে ছিলেন বিজেপি দলের কর্মী সমর্থকরা। বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনের হয়ে ভোট প্রার্থনা করেন। এদিন ভোট প্রচারে বেরিয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে মানুষ অত্যন্ত খুশি। সময়ের অপেক্ষা বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন বিপুল ভোটে জয় হতে চলেছেন। আজকে ফটিকরায় বিধানসভার অন্তর্গত ৪ নং বুথের ৬ নং ওয়ার্ডে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতী কৃতি সিং দেববর্মার সমর্থনে আমরা বাড়ি বাড়ি প্রচার করছি। প্রত্যেক বাড়িতে যাওয়ার পর মানুষ যেভাবে অভূতপূর্ব সমর্থন আমাদেরকে করছেন এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজে মানুষ যেভাবে খুশি জাহির করছেন, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা যে আমাদের প্রার্থী কৃতি সিং দেববর্মা আগামী দিন বিপুল ভোটের ব্যবধানে এখান থেকে জয়ী হতে চলছেন এবং আমরা বিশ্বাস করি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপকি বার ৪০০ পারের স্বপ্ন পূরণ করবেন, সেটাও সময়ের অপেক্ষা। আমি আমার সাথে যারা উপস্থিত রয়েছেন বিজেপি দলের কার্যকর্তা সবাইকে ধন্যবাদ জানাই এবং মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাড়া দিচ্ছেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে বেরিয়ে এসছেন, এটা সত্যি আমাদের জন্য অনেক বেশি আনন্দের। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ফের নিশি কুটুম্বদের আনাগোনা বিশালগড় থানা এলাকায়। জানা যায়, মঙ্গলবার রাতে হরিশনগর এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে একটি গবাদি পশু চুরি হয়। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানাধীন হরিশনগর এলাকায় পরিমল দেবনাথের বাড়ি থেকে 4টি গবাদি পশুর মধ্যে একটি গবাদি পশু চুরি করে নিয়ে যায় চোরের দল। বুধবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন নজরে আসে চুরির ঘটনাটি। পরে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পরিমল দেবনাথ জানায়, গবাদি পশু প্রতিপালন করে তার সংসার চলে। গরুটি চুরি হয়ে যাওয়ায় এখন বিপাকে পড়েছে তার পরিবার। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তার গরুটি উদ্ধার করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। ঘটনা হইল, কালকে রাত্র 10টার সময় আমি গরু একটা বাঁধছি এখানে, আর বাকি গরুগুলি অন্য করে বাঁধছি পরে সকালবেলা ভোর 4টার সময় দেখি গরুটা আমার ঘরে নাই। তারপরে অনেক খোঁজাখুঁজি করে আমি থানাতে রিপোর্ট করছি। কয়টা গরু আসলো আপনার? টোটাল 4টা গরু আছিল। টোটাল 4টা গরু আসলো, এর মধ্যে একটা লেগেছে? একটা নাই। আপনি কি মানে গরু পাইলে সেই সংসার প্রতিপালন করেন নাকি? গরু পাইলে এই সংসার, গরুর উপরে আবার নির্ভর। কত হইব দাম যে গরুটা নিচ্ছে চুরি করে? 40,000 টাকা। কি নাম এই জায়গাটার? বিজয় হরিশনগর 1 নম্বর ওয়ার্ড। আপনার নাম? পরিমল দেবনাথ। আটনং টাউন বর্তোয়ালি ইন্ডিয়া মঞ্চের পক্ষ থেকে 1 নং পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে এক মিছিল ও পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা। তিনি পথসভায় বক্তব্য রেখে বলেন, ভারতবর্ষকে বাঁচাতে আগামী দিন বিজেপি সরকারকে দেশ থেকে হটাতে হবে, না হলে আগামী দেশে ভোটাধিকার থাকবে না। কারণ আছে দিনের প্রতিশ্রুতি দিয়ে দেশে প্রতিষ্ঠিত হয়েছিল 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। কিন্তু এই আছে দিনের দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরকারের প্রতিশ্রুতি ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা হবে। পাশাপাশি প্রতিশ্রুতি ছিল দেশের কালো টাকা ফিরিয়ে আনা হবে এবং দেশে বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে। কিন্তু সরকার এসব প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে, বরং বিভাজনের রাজনীতি শুরু করেছে বলে তীব্র সমালোচনা করলেন আশিস কুমার সাহা। এদিন মিছিল ও পথসভায় সিপিআইএম এবং কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। সামগ্রিক পরিস্থিতি দেশের এবং রাজ্যে, এই অঞ্চলের মানুষ এরা উপলব্ধি করেন না
বা এরা বুঝেন না, এটা আমরা অন্তত ধারণা করি না। দেশের প্রত্যেকটা জনগণ একটা সরকারের কাছ থেকে অনেক কিছু আশা করে, এবং এই প্রত্যাশা অমূলক নয়, কারণ 10 বছর আগে ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দেশের মানুষের সামনে নরেন্দ্র মোদীজি বা বিজেপি দলের নেতৃত্বের ছিল, বা যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় বসেছেন, ক্ষমতায় বসার পর এই প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়ন হয়েছে এ নিয়ে আমাদেরও দলের পক্ষ থেকে, আমরা বিরোধী দল, আমরা জোটবদ্ধ হয়েছি ভারতবর্ষের গণতন্ত্র বাঁচাতে, সংরক্ষণ বাঁচাতে, দেশের মানুষের ডাক পেয়ে এই 27টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে একটা জোট গঠন করে যে লড়াইয়ে আজকে আমরা অবতীর্ণ হয়েছি। মতাদর্শ, নীতি আজকে আমাদের কাছে বড় নয়। দেশের স্বার্থ, দেশের সংবিধান, দেশের আভ্যন্তরীণ শান্তি সম্প্রীতি, আমাদের দেশের ধারাবাহিক সংস্কৃতি, এই সমস্ত কিছু যারা বিলুপ্ত করতে চাইছে তাদেরকে রোধ করার জন্যই এই জোট। কুকুরের সহযোগিতায় উজান অভয়নগর এলাকায় আটক হলো চোর। দিন দুপুরে এলাকাবাসী তাকে দেখতে পেয়ে পেছনে ধাওয়া করে, কারণ সে আগেও চুরির ঘটনার সাথে জড়িত ছিল। সেদিন তাকে দেখতে পেয়ে ধাওয়া করার পর পেছনে ধাওয়া করে এলাকার একটি কুকুরও। শেষ পর্যন্ত উজান অভয়নগর ব্রিজ অতিক্রম করার পর তাকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী, যদিও সে কুকুরটির ভয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে পড়েছিল। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসার পর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এলাকাবাসীর বক্তব্য, অভিযুক্ত যুবক বুধবার এলাকায় চুরি করতে এসেছিল। ধৃত ব্যক্তির নাম সুরজ দেববর্মা, বয়স 26 বছর, বাড়ি তেলিয়ামুড়ায়। আমি বাড়িতে আসলাম, হঠাৎ করে শুনতে পারলাম যে চুর করে সেরা। তো বাইরে সেরা, যেহেতু পাড়ার প্রতিবেশী লোক যারা আসলো সবাই বাইরে সেরা মানে হেরে দৌড়ান দিতেছিল গলির ভিতরে। তো শুনছি যে চুরি করা হয়েছে সেরা জিনিসপত্র কিছু, তো জানি না। কিন্তু চুর করানোর পরে দিয়েছে আমি হের পিছিয়ে পিছিয়ে গেলাম। তো হের দাঁড়াইতেও কইলাম, পাড়ার অনেক মানুষ হের পিছিয়ে লাগছে, কিন্তু হের দাঁড়াইতেছিল না। এরপর দিয়ে সেরা বাইক সেরা উজান হবে না, ওর বীজের তলের দিক দিয়ে সেরা মাদুরাই পিছন দিক দিয়ে সেরা এদিক দিয়ে আইসে সেরা এখানে হিন্দি স্কুলের পিছনে যে আসলো অনেকজনের বাড়ির দিক দিয়ে ওয়াল টপকায় সেরা ডিক্কা পাকানোর চেষ্টা করছে, কিন্তু এখানে পাড়ার প্রতিবেশী কয়েকজনের লিগা আমি মানে সক্ষম হইলাম এর ধরনের লিগা। চলতি বছরে 12 মার্চ থেকে শুরু হয়েছিল পবিত্র রমজান মাস। এ পবিত্র রমজান মাস শেষে বৃহস্পতিবার পালিত হবে ঈদ উল ফিতর উৎসব। মুসলিম ধর্মাবলম্বীদের এ পবিত্র উৎসব পালনের প্রস্তুতি শুরু হয়েছে রাজধানী আগরতলার গেদু মিয়া মসজিদে। সকাল 8:30 নামাজ আদায় করেন মুসলিম ধর্মাবলম্বীরা। বুধবার সকাল থেকে গেদু মিয়া মসজিদের ঝাড় পোছার কাজ শুরু করেছে। পবিত্র ঈদ উৎসব পালনের জন্য জোর প্রস্তুতি চলছে এই গেদু মিয়া মসজিদে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আগামীকাল আমাদের ঈদ উল ফিতর, যে আমরা এক মাস রমজানের রোজা রাখার পর আগামীকাল আমাদের ঈদ। এই ঈদের জন্য আমরা সবাই অনেক খুশি। এর জন্য এই মসজিদের মধ্যে কালকে 8:30 ঈদের নামাজ হবে। আপনারা সবাই দাওয়াত, ঈদের নামাজের আপনারা সবাই আসবেন, এবং সেই উপলক্ষে আজকে মসজিদ পরিষ্কার করা হইতেছে। এই জন্য এতটুকুই আপনাদের কাছে আমার নিমন্ত্রণ রইল, আপনারা সবাই আসবেন কালকে। গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গত 6 এপ্রিল থেকে শুরু হয়েছে এনএসএস এর 7 দিনব্যাপী বিশেষ শিবির। এই শিবিরে চলবে 12 এপ্রিল পর্যন্ত। এই বিশেষ শিবিরকে কেন্দ্র করে বুধবার এক রক্তদান শিবিরের অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে আনুষ্ঠানিক সূচনা করেন মহকুমা ডিসিএম। উপস্থিত ছিলেন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খগেন ত্রিপুরা, গন্ডাছড়া সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ শ্রীমন্ত রায়, শিক্ষা দপ্তরের আধিকারিক খাইসা মগ সহ আরও অনেকেই। মোট 30 জন এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।